মুড়ি মুরকির মতো 6 পিটান বলে তাকে বুম বুম আফ্রিদি নাম দেন ভারতের সাবেক কোচ, খেলোয়াড়, ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। ব্যাট হাতে শহীদ আফ্রিদির উথাল পাতাল ছক্কা হাঁকানো দেখেই এমন নাম মাথায় এসেছিল ভারতীয় এই কিংবদন্তির। বলকে হাওয়ায় ভাসাতে আফ্রিদি সিদ্ধহস্ত। ক্রিকেট ক্যারিয়ারের 3 ফরম্যাটে ছক্কা হাঁকিয়েছেন মোট 476টি। এক কথায় বললে তিনি ছক্কার রাজা। বহু ছক্কা উঠতে উঠতে স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়েছে। আসলে তর্কযোগ্যভাবে তাকে বিশ্বের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে হার্ড হিটার ব্যাটসম্যান বলেও দাবি করা যায়। তার ব্যাট যেদিন হাসত সেদিন অসহায় হয়ে যেতেন বিশ্বের বাঘা বাঘা বোলাররা। পেস বোলিং কিংবা স্পিন কোনোটাই পাত্তা পেত না তার আগ্রাসী আক্রমণ থেকে। শেষ দিকে 10 থেকে 12টি বল খেলতে পারলেই জয় আর পরাজয়ের মধ্যে পার্থক্য গড়ে দেওয়ার বিস্ময়কর ক্ষমতা ছিল এই ক্রিকেটারের। 1992 সালে ইমরান খানের নেতৃত্বে পাকিস্তানের ওয়ানডে বিশ্বকাপ জয় কিশোর আফ্রিদির জীবনের গতিপথ পাল্টে দেয়। তিনি ঠিক করেন ক্রিকেটার হবেন। এর কিছুদিন পর 90 দশকের মাঝামাঝি সময়ে একদিন, তখনও টি-20 ক্রিকেটের ধারণা আসেনি। 50 ওভারের ম্যাচকে ঘিরেই ক্রিকেট উন্মাদনা তুঙ্গে। জীবনের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই সুদর্শন এই পাঠান তোলপাড় লাগিয়ে দেন। কেনিয়ার রাজধানী নাইরোবিতে মুখোমুখি বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা আর পাকিস্তান। জয়াসুরিয়া, কালু ভিতারানার পিঞ্চ হিটিং তখন অন্য দলগুলোর জন্য বিভীষিকার নাম। পাকিস্তানের এই খ্যাপাটা অলরাউন্ডার সেদিন জয়াসুরিয়াদের শিখিয়ে দেন আসলে হিটিং কাকে বলে, কি এবং কত প্রকার। শ্রীলঙ্কান বোলারদের এলাকার দুধবাদ ছোট ভাইদের মতো পিটিয়ে মাত্র 37টি বলে সেঞ্চুরি করে ফেলে 17 বছর বয়সী আফ্রিদি। চোখ কপালে উঠে ক্রিকেট ভক্তদের। সে যুগে এত দ্রুত রান তোলা ছিল কল্পনারও বাইরে। মুহূর্তেই ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব ছাড়াই আফ্রিদি নামটি হয়ে যায় ভাইরাল। সেই থেকে শুরু। আন্তর্জাতিক ক্যারিয়ার শেষেও এখনও তা আলোড়ন তোলে ক্রিকেট ভক্তদের মাঝে। প্রায় 400 ওয়ানডেতে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করেছেন আফ্রিদি। ব্যাটিংয়ে নেমেছেন 369 ম্যাচে, 6টি সেঞ্চুরিতে রান তুলেছেন 8000-এর বেশি। যে সময় 220 থেকে 230 রানে ছিল লড়াই করার মতো। সেই সময়ে ক্যারিয়ার স্ট্রাইক রেট ছিল 117। সব মিলিয়ে 27টি টেস্টের 48 ইনিংসে রান করেছেন 1700-র কিছু বেশি। সেঞ্চুরি সংখ্যা 5টি, 50-এর বেশি রান করেছেন 8 বার। টেস্টে প্রতি 100 বলে রান করেছেন প্রায় 87টি। টি-20তে পাকিস্তানের হয়ে মাঠে নেমেছেন 99 বার। প্রায় 18 গড়ে রান করেছেন 1500-এর কাছাকাছি। স্ট্রাইক রেট 150। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গিয়েও প্রায় অর্ধযুগ ঘরোয়া ক্রিকেট রাগিয়েছেন তিনি। ব্যাট হাতে তার মাঠে নামা মানে মার মার কাট অবস্থা। 4 ছক্কার ফুলঝুরি, নিখাত বিনোদন। ক্যারিয়ারের 389 ওয়ানডেতে 710টি 4 এবং রেকর্ড 342টি ছক্কাই তার প্রমাণ। তবে কেবল ব্যাটিং নয়, আফ্রিদি অসাধারণ লেগ স্পিনার আর তার সময়ের সেরা ফিল্ডার। একজন সফল অলরাউন্ডার হিসেবে নিয়ন্ত্রিত বোলিং এবং আগ্রাসী ব্যাটিং স্টাইলের জন্য সমাদৃত ছিলেন তিনি। সব মিলিয়ে আফ্রিদি মানে ছিল উন্মাদনা, আফ্রিদি মানে ছিল ম্যাজিক, আফ্রিদি মানে কারিশমা। শুধু বোলার হয়ে খেলার যোগ্যতা ছিল তার। ওয়ানডেতে 372 ম্যাচে হাত ঘুরিয়ে 395টি উইকেট আছে তার ঝুলিতে। 5 উইকেট নিয়েছেন 9 বার। টি-20 ক্যারিয়ারে ওভারে মাত্র 6.5 করে রান দিয়ে 99 ম্যাচে 98টি উইকেট। 27 টেস্ট ম্যাচে নিয়েছেন 48টি উইকেট। আফ্রিদিকে নিয়ে মুগ্ধতা যেমন ছিল তেমনি ছিল হতাশাও। বহু ম্যাচ বিপক্ষ দলের মুখ থেকে খাবার ছিনিয়ে আনার মতো করে দলকে জিতিয়েছেন। আবার তার তাড়াহুড়োয় অনেক ম্যাচ জিতে গেছে অপোনেন্ট টিম। ক্রিজে মাথা গরম আচরণ আর প্রশংসার নেশায় তালগোল পাকিয়ে ফেলার কারণে বহু ম্যাচে ফিরেছেন মাথা নিচু করে। তাতে তার জনপ্রিয়তা কিন্তু একরত্তিও কমেনি। পাকিস্তানের প্রখ্যাত ক্রিকেট লেখক ওসমান সামিউদ্দিন বলেছিলেন, ইমরান খান, ওয়াসিম আকরাম সে দেশের ক্রিকেটকে জনপ্রিয় করেছেন আর আফ্রিদি তাতে যোগ করেছেন ভিন্ন মাত্রা। তিনি নিজেই হয়ে ওঠেন জনপ্রিয়তার মাপকাঠি। ব্যক্তিগত জীবনে আফ্রিদি বিবাহিত। সংসারে তার 5 কন্যা সন্তান রয়েছে। তার বড় মেয়েকে বিয়ে দিয়েছেন প্রতিশ্রুতিশীল পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদির সাথে। অর্থাৎ শাহিদ ও শাহিন সম্পর্কে জামাই এবং শ্বশুর। মাঠের আগ্রাসী মনোভাবের মানুষটা পরিবারের কাছে একদমই কোমল স্বভাবের। শুধু খেলোয়াড়ই নন, আফ্রিদি একজন মানবিক মানুষও বটে। নিজের নামে করা শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের মাধ্যমে প্রতি বছর বহু অর্থ এবং অন্যান্য দান খয়রাত করে থাকেন জনপ্রিয় এই খেলোয়াড়। করোনাকালীন সময়ে ফাউন্ডেশনের ভূমিকা প্রশংসিত হয় সর্বমহলে। 1980 সালের 1 মার্চ পাকিস্তানের ফাতার খাইবার এজেন্সিতে জন্ম শহীদ আফ্রিদির। পুরো নাম সাহেবজাদা মোহাম্মদ শাহিদ খান আফ্রিদি। তার বাবা ও দাদা ছিলেন সুফি পীর। সব মিলিয়ে 11 ভাই বোন তারা।